না, ওকে আবার কি বলার থাকবে? আচ্ছা তোতা, তোমার কি আসমানকে কিছু বলার আছে? হ্যাঁ না, কি বলবো, কিছু বলার নেই আমার। যা, দুজনের কারোরই কাউকে কিছু বলার নেই? তাহলে তো আজকে ফুল সজ্জারও করার কোনো দরকার নেই, কি তাই না বৌদি? অদ্ভুত কথা বলছিস কিন্তু। না না, ঠিকই তো বলেছে। তোমারও যখন ওকে কিছু বলার নেই, ওরা যখন তোমায় কিছু বলার নেই, তার মানে কোনো কথাও বলার দরকার নেই, ফুল সজ্জারও দরকার নেই। আমি সত্যি সত্যি এখানে চিরুনি খুঁজতেই এসেছি, আর তোমরা জানো তাই বলে যাচ্ছ। এইভাবে মাথা খুঁটে মরে গেলেও না তুই চিরুনিটা আর খুঁজে পাবি না দাদা ভাই। তোর যদি চিরুনিটা নিয়ে এতই দুঃখ হয়ে থাকে, যা না, যা কি অন্য কোথাও গিয়ে খোঁজ। আর যদি চিরুনিটা অজুহাত হয়ে থাকে, তাহলে তুই বরং আরো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বৌদি ভাইকে দেখে নে, বুঝলি? মানে না না, আমি বলছিলাম মানে যতক্ষণ না তোর চোখের আশ মিটছে ততক্ষণ তুই বৌদি ভাইকে দেখে নে, তারপর না হয় চলে যাবে। বড্ড পাকা পাকা কথা বলছিস কিন্তু বোন, আমি বারণ করে দিচ্ছি। আর কতক্ষণ লাগবে তোমার? না না, হয়ে গেছে। কেন? না আসলে আমার ওই বন্ধু বান্ধবরা আসতে আরম্ভ করেছে, তাই জিজ্ঞেস করছেন। ও, এই কথাটাই বলতে এখানে এসেছিল। তা প্রথমত এটাই বলতে পারতে, এত রকম ভনিতা করার কি আছে? চিরুনি কই, এই কই। তোমরা না ভীষণ। কি আমরা না ভীষণ? কি আমরা ভীষণ বলো একটু প্লিজ। তুইও হাসছিস? হ্যাঁ, কি দাদা বলে কোনো সম্মান নেই? আচ্ছা করে দেবো কিন্তু। মানে তোকে সম্মান? তোকে কি করে সম্মান করবো দাদা ভাই, তুই বল। বৌদিকে একটুখানি দেখতে পাসনি? চোখের আড়াল হয়েছে যেই অমনি একটা চিরুনির অজুহাতে তুই নাকি এ ঘরে চলে এলি। সত্যি দাদা ভাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখন, তোরা তাড়াতাড়ি আয়। গেল? যা গেলে না বাবা, চলে যাচ্ছি বলে তো কাউকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখি। আরে না, কি একটা বলবো ভাবছিলাম। হ্যাঁ বল। কি কিছুই বলবে না আসমান? স্বীকার করো না যে বউকে একটু বেশিক্ষণ ধরে দেখছো। এবার আমি সত্যি চলে যাচ্ছি। মাথা খারাপ করে দেবে তোমরা, থাকা আসারই কোনো মানে হয় না। যা, তোর বন্ধুরা যা। সত্যি বাবা, তোমার বরটা তো দেখছে তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারছে না। বেশিক্ষণ দেখতে পাচ্ছে না বলে অমনি ঘুরঘুর ঘুরঘুর করতে চলে এলো এখানে। দেখলে, আমি খুব খুশি হয়েছি তোমাদের জন্য। তো তা সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সুখে থাক ওরা। ছেলে মেয়ের সুখ দেখলে যে মায়ের মনে কি আনন্দ হয়। সে কথা ঠিক দিদি, কিন্তু কি জানেন তো, টাকা না থাকলে আবার সুখ জানলা দিয়ে পালিয়ে যায়। এখন এরা দুজনে কিভাবে যে কি রোজগার করবে, কি করবে, আমি তো সেই চিন্তাতেই গেলাম। ঠিক আছে ঠিক আছে, আজকে আনন্দের দিন, আজকে এসব কথা থাক না গিন্নি, থাক না। ঠিক হয়ে যাবে দিদি, দুজনে শিক্ষিত, ঠিক দুজনে রোজগার করে নেবে। দেখুন, শিক্ষা দীক্ষা থাকলেই হঠাৎ যে একেবারে চাকরি পেয়েই যাবে এবং অনেক টাকা একসাথে রোজগার করে নিতে পারবে এমন তো আর নয়। দেখুন,
এখন শিক্ষিত হলেই তো আর সবটা হয় না। আমি বুঝতে পারছি যে ওরা দুজনেই শিক্ষিত, কিন্তু তার মানেই যে ওরা একেবারে হঠাৎ করে চাকরি পেয়ে যাবে, আর চাকরি পেলেই যে একেবারে একসাথে অনেক টাকা রোজগার করে ফেলতে পারবে এমন তো নয়। এ তো আমার পাশেই রয়েছে, দেখুন না, সারা জীবন মাস্টারি করে কাটালো, একটা পয়সাও জমাতে পেরেছে। সারা জীবন ধরে ছেলে মেয়েদের লেখাপড়া, অসুখ বিসুখ, আমার শরীর স্বাস্থ্য, এদিক আনতে আমার ওদিক টান পড়ে, বুঝেছেন? এইভাবেই তো কেটে গেল সারা জীবন। বলছিলাম খুব খারাপ কি কেটেছে? আরে বাবা, না খেতে পেয়ে তো মরে যায়নি। অনেক লোক আছে যারা খেতেই পায় না। আর জানেন সব থেকে শান্তি কোথায় বলুন তো? ছেলে মেয়ে দুটোকে ভালো করে শিক্ষা দিতে পেরেছি, লেখাপড়া শেখাতে পেরেছি, ওটাই শান্তি। এই শোনো, বেশি বড় বড় কথা বলো না, এখনো তোমার মেয়ের বিয়ে দেওয়া বাকি। মেয়ের বিয়েটা যে দিতে হবে সেই চিন্তাটা মাথায় রাখো। ও ঠিক হয়ে যাবে। ওমা, মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব ওনার একার নাকি? আপনার ছেলে আছে কি করতে, ছেলের বউ আছে কি করতে? আপনি তো ছেলেকে লেখাপড়া শিখিয়ে খাইয়ে দাইয়ে বড় করে দিয়েছেন, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছেন। এবার বাদবাকি দায়িত্ব ছেলে, ছেলের বউ নেবে। সবটাই আপনারা কেন ঘাড়ে করে নিতে যাবেন, তাই না? আপনি এবার একটু আরাম করুন। দেখুন দিদি, অত আশা আমি করি না। হুমা, কেন আশা করবেন না? সন্তানের কাছে আশা না করবেন তো কার কাছে আশা করবেন? দেখুন, আপনিও কিন্তু ছেলে মেয়েদের অনেক আশা করে বড় করেছিলেন, তা সে আশা কি মিটেছে? ছেলেরা কি আপনার মনের মতো হয়েছে? আমি তো শুনি আমার বৌমার মুখে যে আপনার ছেলেরা নাকি খুব বড় হয়েছে। বড় তো হয়েছে, কিন্তু মানুষ কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমার কি দরকার বড় দেখিনি? কোনো মাকে এভাবে কথা বললে তার তার খারাপ লাগে না বুঝি? হ্যাঁ দেখো, যা সত্যি আমি তাই বলেছি, কষ্ট কথায় কষ্ট নেই, এইটাই আমি জানি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি তো আমার কর্তব্য থেকে বিরত হইনি, তাই না? আমার যা যা কর্তব্য আমি তো সবই করেছি। ছেলেদেরকে যত্ন আত্তি করা, ঠিক করে মানুষ করা, লেখাপড়া শেখানো, একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, সবই করেছি। তারপরে তাদের মনুষ্যত্ব, তাদের কর্ম, তাদের বিবেক, তারা যেটা মনে করছে সেটাই করছে। হ্যাঁ, আর সেটাই যদি বলেন যে ছেলেরা কিছু দেয়নি, অবশ্যই তাই। কিন্তু মেয়ে আমাকে ভরিয়ে দিয়েছে। আমার মেয়ের মতো মেয়ে কিন্তু জগৎ সংসারে নেই দিদি। আপনি দুদিন ঘর করেই তো বুঝতে পারছেন। আমি জানি আপনি কঠিন ধাতের মানুষ, হয়তো মুখে স্বীকার করবেন না, কিন্তু বুঝতে তো পারছেন এই এত কম দিনে এসেই কিন্তু আমার মেয়ে আপনার মন জয় করে ফেলেছে। ওর মধ্যে যদি কোনো বিশেষ গুণ না থাকতো, ওকে পারতো আপনার মন জয় করতে? আপনিই বলুন। কি আবার এত মন জয় করেছে? মেয়ে কিন্তু আপনার বড্ড বাঁচাল। আমার মেয়ে বাঁচাল হলে কি হবে? মায়ের মতো যাকে পায় তার কাছে আঁকড়ে ধরে পড়ে থাকে, আর তার সঙ্গে বক 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 করতেই থাকে। কিন্তু এই মেয়ে যখন অন্য জায়গায় যাবে দেখবেন একটা কথাও বলবে না। আপনি ওকে হাজার কথা বলানোর চেষ্টা করিও বলাতে পারবে না। আমার মেয়ের কিন্তু এক অঙ্গে অনেক রূপ। আগে দেখি, আমি তো এখনো সংসার করিনি ওর সাথে। আগে আমাদের সাথে ভালো করে আপনার মেয়ে সংসার করুক, তারপর বুঝবো। প্রথম প্রথম রকম অনেকে অনেক কথা বলে, তারপরেই তো আসল রূপটা বেরোয়, তারপরেই তো বিগড়োয়, তাই না? আমার মেয়ে কখনো বিগড়বে না। ও মেয়ে বিগড়ানোর নয়, ওর মায়া দয়া সবকিছুই সবার জন্য খুব বেশি। আমি সেটা বিলক্ষণ বুঝেছি। দেখুন, আমি তো মানুষ চড়িয়ে খাই, শিক্ষকতা করি, হাজার হাজার ছেলে মেয়েকে মানুষ করলাম, বড় করলাম। আমি ঠিক বুঝতে পারি কে কি রকম, আর সেটা বুঝতে পেরেছি বলেই আপনার মেয়েকে আমার এত পছন্দ। আপনি দেখবেন আপনার মেয়ে আমার সংসারটা ঠিক সামনে নেবে, সবাইকে এক করে চলবে। হ্যাঁ, হয়তো কাজের তাগিদে বাইরে যেতে পারে, কিন্তু আলাদা হয়ে যাবে, নিজের সুখটা আগে দেখবে। এমন মেয়ে কিন্তু আপনার নয়, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার কাছে তো দুনিয়া শুদ্ধ সবাই ভালো, একা আমি ছাড়া। এটা আবার কিরকম কথা হচ্ছে? আপনার থেকে জগৎ সংসারে ওনার কাছে কেউ ভালো আছে নাকি? উনি হয়তো মুখে স্বীকার করেন না, কিন্তু মনে মনে ঠিকই বোঝেন যে আপনিই বেস্ট। আপনার নিজের অবস্থা তো দেখছেন। আপনার তো খুব ভরসা ছিল যে আপনার স্বামী নাকি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই কি হলো? আপনি বলুন না। আপনার স্বামী আপনাকে সবচেয়ে ভালোবাসার প্রমাণ কি দিল? তার যা প্রমাণ দেওয়ার ছিল সে তো তিনি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এসব বলার কি কোনো দরকার আছে? আজকে একটা আনন্দের দিন, আনন্দ করুন, এসব কথা কেন বলছো? যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি
নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি না গরো কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি না গরো কানাই, একবার না গরো কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। জল থই থই জল থই থই ভালোবাসা।